সুন্দর মুভি ছিল, মানে সাকিব খানের এই মুভির জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত। ঢালিউডে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। বরাবরের মতো এবারের ঈদেও দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত সিনেমার তালিকায় রয়েছে কিং খান অভিনীত সিনেমা তুফান। এ সিনেমার মূল আকর্ষণ কেবল শাকিব খান নন, অভিনেতা চঞ্চল চৌধুরী এবং কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী সহ দেশের নাটক সিনেমা জগতের দর্শকপ্রিয় কিছু শিল্পীকে এক পর্দায় এনে হইচই ফেলে দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। ঈদে দেশের 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 129টি সিনেমা হলে চলছে এই সিনেমাটি। সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তুফানের বেগে সব টিকিট সোল্ড আউট। সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস ছাড়াও বাংলাদেশের যত বড় বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানে চলছে তুফান। তাছাড়া 20 বছরের রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ 47টি শো পেয়েছে। সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খানের অভিনীত তুফান। এখন সকলের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন উকি দিচ্ছে, তা হলো সিনেমাটির আয় কত হলো। সিনেমার প্রযোজক বলেছেন সিনেমা থেকে যা আয় হচ্ছে তা ম্যানুয়ালি সংগ্রহ করতে হয়। শুধু একটা হিসাবই হাতে আছে, সিনেপ্লেক্সে প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা গ্রস সেল হয়েছে। প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা গ্রস সেল হয়েছে। সিনেপ্লেক্সের ইতিহাসে গত 20 বছরে কোনো সিনেমার ক্ষেত্রে এটি হয়নি। মুক্তির আগে তুফান নিয়ে যে সতর্কবার্তা এসেছিল সেটিতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সিনেমা দেখে হল ফেরত মানুষের কাছ থেকে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন সিনেমার শুরু থেকে শেষ অবধি মারামারি ছাড়া তেমন কোনো গল্প নেই, চরিত্রগুলোতেও নেই সঠিক বিন্যাস। আবার অনেকের মতে তুফান সাইক্লোন সৃষ্টি করেছে। তবে এই থমথমে পরিবেশ থেকে যত গর্জে তত বর্ষে না প্রবাদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সপ্তাহ খানেক সময় লাগবে পর্যবেক্ষকদের।